হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। গাইস, আজকে আমি একটি 220 ভোল্টের দ্বারা দেখুন এই এলইডি জ্বালিয়ে দেখাবো। আর এটা একটি নাইট বাল্ব হতে পারে। গাইস দেখুন, আমরা নিয়ে নিয়েছি একটি মেল জ্যাক, একটি রেজিস্ট্যান্স, একটি এলইডি আর একটি নিয়ে নিচ্ছি ডায়োড। দেখুন গাইস, এই রেজিস্ট্যান্সটি আমি স্ক্রিনে শো করে দিচ্ছি আর ডায়োডের নাম্বারটি আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা এই মেল জ্যাকটি খুলে নিচ্ছি, 2 পিন জ্যাক। তো গাইস, আমরা এই 2 পিন জ্যাকের মধ্যে এখানে ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি এই ডায়োড। দেখুন, এই ডায়োডটি একদিকে সাদা চিহ্ন আছে, এই সাদা চিহ্নটা আমরা বাইরের দিকে রাখছি আর কালো চিহ্ন যেদিকে আছে এটা আমরা এই ভিতরের দিকে দিয়ে এইভাবে টাইট করে দিচ্ছি। তো এইভাবে আমরা টাইট করে নিয়েছি। আরও একটি 2 পিন জ্যাকের, এই জ্যাকের মধ্যে আমরা এই রেজিস্ট্যান্সটি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে টাইট করে দিচ্ছি। তো গাইস, আমাদের 50% কাজ এই হয়ে গেছে। দেখুন এইভাবে। তো আমরা এখন একটি এলইডি নিয়ে নিয়েছি আর এই এলইডিটির পজিটিভ তারটি আমরা জুড়ে দিচ্ছি ডায়োডের সাথে। ডায়োডের যেদিকে সাদা দিক আছে সাদা দিকটার সাথে জুড়ে দিচ্ছি। আর নেগেটিভ তারটাই আমি জুড়ে দিচ্ছি এই রেজিস্ট্যান্সের একটা দিকে। আর রেজিস্ট্যান্সের এটা টাইট ছিল, আমরা ঢিলে হয়ে গেছে। তো রেজিস্ট্যান্সটি ঢিলে হয়ে গেছে, যার কারণে আমরা একটু তার পেঁচিয়ে টাইট করে নিলাম। তো গাইস, আমরা এখন এলইডি বাল্বের নেগেটিভ দিকটি আমি রেজিস্ট্যান্সের সাথে জুড়ে নিচ্ছি। তো দেখুন গাইস, এইভাবে জুড়ে নিয়েছি আমরা, আপনারাও এভাবে জুড়ে নেবেন। তো ডায়োডের তারটি একটু ছোট হচ্ছিল, তাই ডায়োডের সাথে আরেকটি ছোট তার জুড়ে নিয়েছি, নিয়ে এটা টাইট করে দিচ্ছি। দেখুন গাইস, কি সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে গেছে। তো আমরা এখন এটা 2 পিন সকেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি, 2 পিন জ্যাকের সাথে। তো আমরা এখন এই 2 পিন জ্যাকের সাথে এটা লাগিয়ে ফিটিং করে দিচ্ছি। তো গাইস, আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আমরা ডাইরেক্ট এখন 220 ভোল্টে দিয়ে দিচ্ছি আমাদের এই নাইট বাল্বটি, আমরা যেটা বানালাম 2 পিনের দ্বারায়। তো দেখুন গাইস, কি সুন্দর ওয়ার্ক করছে, এটা জ্বলছে খুব সুন্দর। তো এর উল্টো সিধে হয় না গাইস, আমি জাস্ট উল্টে দেখছিলাম যে কোনো জোরে জ্বলছে কিনা। আর এই যে লাইটটি দীপ দীপ করছে গাইস, আমাদের এইটা ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু আমাদের এটা সরাসরি এরকম দীপ দীপ করছে এরকম দেখা যাচ্ছে না। গাইস, আমরা এটি আরেকবার খুলে নিচ্ছি। তো এতে একটি ক্যাপাসিটার দিয়ে দেবো আমি, যার কারণে এটা দীপ দীপ করাটা অনেকটা কমে যাবে। গাইস, আমার কাছে অনেক ধরনের ক্যাপাসিটার আছে, তো আমি একটি নিয়ে নিচ্ছি 63 ভোল্টের ক্যাপাসিটার। গাইস, আপনারা 10 ভোল্টের ওভার কোনো ক্যাপাসিটার দিলে হয়ে যাবে। তো ক্যাপাসিটারের লেগটি একটু সোজা করে নিচ্ছি। দেখুন গাইস, এটি 63 ভোল্টের ক্যাপাসিটার।
তো এই ক্যাপাসিটারটি আমি নেগেটিভ তারটি জুড়ে দিয়েছি রেজিস্ট্যান্সের দিকে, আর বাল্বের মানে এলইডি বাল্বের নেগেটিভ দিকে, আর পজিটিভ তারটি আমরা জুড়ে দিয়েছি পজিটিভ দিকে। দিয়ে আমরা আবারও এইভাবে ফিটিং করে নিয়ে নেব। তো আমরা আবারও ফিটিং করে নিচ্ছি গাইস। নিয়ে দেখা যাক কত সুন্দর জ্বলে। গাইস আমাদের চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না। তো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের সহযোগিতায় এক সময় বড় হয়ে যেতে পারে। গাইস আমার পাশে থাকুন আপনারা, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তো দেখুন গাইস কত সুন্দর জ্বলছে লাইটটি। তো আমরা একটি স্টুডিও লাইট বন্ধ করে দিয়েছি, দেখুন। তো আরেকটি লাইট বন্ধ করে দিয়েছি, দেখুন কত সুন্দর জ্বলছে এটা। তো এটা এক ধরনের নাইট বাল্ব হিসেবে কাজ করা যাবে। আর এছাড়াও আমরা কোনো বোর্ডে কারেন্ট আছে কি না আছে এটা লাগিয়ে টেস্ট করে চেক করে দেখতে পারবো। তো খুব সুন্দর গ্যাজেট গাইস, তো আপনাদের কোনো কাজে লেগে যাবে গাইস। এইভাবে আমার ভিডিও দেখে আপনারা বানিয়ে নিতে পারেন। তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস। আজকের এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে সরাসরি জানান, আমি চেষ্টা করব আপনাদের মন জয় করার জন্য ভালো ভিডিও নিয়ে আসার। তো গাইস শরীফ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন।